ঈমান আকীদা আমাদের হইতে হবে যারা আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে কার আদর্শ, খাঁটি ইসলাম জানার জন্য কার আদর্শ, আজকালকার জামানার লোকেরা। কিন্তু যদি বলা হয় যে সাহাবায়ে কেরামগণ তারা, আজকালকার মতো দল ছিল, এত দল ছিল, দুটো দল ছিল সাহাবীদের যুগে, তিনটা দল ছিল, কিছু ছিল না। কারণ না উম্মাত ওয়াহিদ, এক জাতি ছিল। সমস্ত সাহাবায়ে কেরামদের আকীদা ছিল তাওহীদি আকীদা, আল্লাহর একত্বের আকীদা, সমস্ত রকমের শিরক কুফরি মুক্ত আকীদা, বেদাত মুক্ত আকীদা। সুতরাং রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামগণ যেইভাবে ইসলামকে বুঝেছেন, যেইভাবে ইসলাম পালন করেছেন, যেভাবে ইসলামের কথাগুলি পেশ করেছেন, সেটা আমাদেরকে সামনে রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজের পরে। জি, এই জন্য বিভিন্ন হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর হাদিস আছে না? আজকালকার মানুষরা কি বলছে? নবীর, বিশেষ করে বেদাতপন্থীরা কি বলছে? নবীর কবর বলছে, নবীর মাজার না, নবীর রওজা। নবীর হইলে রওজা হয়ে গেল, আর যদি পাকা কবর হয়, পীরদের হয়, তাহলে কি হয়ে গেল? ওটা মাজার হয়ে গেল। ওটাকেও কবর বলা যাবে না, হলে বেয়াদবি হয়ে যাবে। কিন্তু আপনার বাপ মা যে আপনার জনক, তাদের কবরগুলি কবর হয়েই থেকে গেল, মাজার হওয়ারও চান্স পেল না। বুঝতে পারছেন কোথা থেকে পেলেন ইসলাম? এই ইসলাম তো সাহাবায়ে কেরাম শিখে যাননি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঘরের মানুষ, সবচেয়ে প্রিয়তম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর। তিনি বলছেন মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মারা গেছেন। আমাদের সে অধিকাংশ মুসলিমরা মনে করে যে হায়াতুন নবী, নবী বেঁচে আছেন। হায়াতুন নবী মানে কি? বেঁচে আছেন। মা আয়েশা বলছেন মারা গেছেন, আপনি বলছেন বেঁচে আছেন। আপনারটা ঠিক না আয়েশাটা ঠিক? চিন্তা করুন তো দেখি, তাহলে আপনি কোন ইসলাম পালন করছেন? আপনি কোন ইসলামে বিশ্বাসী? আপনি ভ্রান্ত ইসলামে বিশ্বাসী। এই ইসলাম আল্লাহ কবুল করবেন না আপনার থেকে।